মাও শর্ট কামিজ, মেয়ে আরো শর্ট কামিজ। বলবো কি একটু? আমার এলাকার একটা ছেলে বিয়ে করবে, ছোট ছেলের অনুপস্থিত বড় ভাইয়ের বড় ছেলের বিয়ে ঠিক হয়ে গেছে। মা মোবাইল করছে, হ্যালো বাবা, আগামীকালই তোমার বিয়ে, তুমি চলে আসো। কারণ মা আমি সরকারি চাকরি করি, আমি আসতে পারবো না। ছোট ছেলের অনুপস্থিত বড় ছেলের বিয়ে হয়ে গেছে। বিয়ের 2 দিন পরে ছেলে আবার ছুটি নিয়ে বাড়িতে এসছে ভাবিক দেখার জন্য। এসে বলতেছে, মা ভাবি কই? তোমার ভাবি গেছে, তাও তোমার মা ওই বাড়ি। তাহলে দেখে আসছে, আমি তো 6 মাসের মধ্যে ছুটি পাবো না। তখন তোমাকে নিয়ে যাবে কে? তার মেয়ের ছেলের মা বলতেছে, আমি তোমার মা মোবাইল করে দিই। বলতেছে, বিয়েন আপনার পুত্র গেলে একটু আদর যত্ন করেন, যে কোন বাড়ি? তো অমুক গ্রামের অমুক বাড়ি। তো যায় দেখে যে মাওরও শর্ট কামিজ, বাবিরও শর্ট কামিজ, মাওরও ছোট লিপস্টিক, মাওরও বিয়ে বাবিরও লিপস্টিক। সারাক্ষণ ওই বাড়ি খানা পিনা করিয়া আসার সময় সারাক্ষণ মাওর সাথে আর কি করছে, বিয়ে মনে করি। আসার সময় বলতেছে, ও বিয়ে আমি গেলাম। কও বাবা, আমি বিয়ে নইনি, আমি মাওই হই। না না না, আমার কত হলো যে মিয়া বিয়া দেওয়ার আগে তুমি শর্ট কামিজ পরছো, ভালো কথা। মিয়া বিয়া দেওয়ার পরে কোন গ্রামে তুমি শর্ট কামিজ পরলে? ইচ্ছে কি পুত্র আছে তো বিয়ে কয়। হাসে উড়ো দেন না, কথাগুলি বোঝেন? যা বর্তমান হয় সেই কথাগুলি বলতেছি। না না, এখন মিয়া বিয়ে দিছে, তোমার শর্ট কামিজ পরা লাগবে। মিয়ার সাথে পাল্লা দিয়ে দিয়ে তোমার শর্ট কামিজ পরা লাগবে, তার কারণটা কি? এখন মিয়া বিয়ে দিয়ে মিয়ার মা এমন সাজা সাজে, মিয়ার চাইতে মিয়ার মা সুরকি দেখা যায়। এখন তো ঠিক কবে শাশুড়ি হও, শাশুড়ি হও। ওই দেখেন বড় বড় চোখ করে থাক। কথা কি খারাপ বলতেছি নাকি? এলাকার একজন লোক কইছে যে আমি একটা গাভী কিনবো। তখন যেই জামাই কইছে গাভী কিনবো, বোর সাথে পরামর্শ করছে। বউ 3টে বালতি কিনছি। বালতি বোঝেন না? কথা কয় না, প্লাস্টিকের বালতি 3টে কিনছে। জামাই কয় যে তুই বালতি কিনছিস কে? তুমি না গাভী গরু কিনবে, কিনেই কর নেই। এত বালতি দিয়ে তুই কি করবি? এটা দিয়ে দোয়াবি, এটা দুধ রাখবো, এটা আমার বাড়ি বাড়ি দুধ দেবো। ও বিকিল শুরু করছে। এত বড় বালতি করে দুধ দিলি তো দুধ ব্যাগ পুরো দেবে। ওই মেয়েটা কানতে কানতে বাড়িতে গেছে, গ্রামে দক্ষিণ পাড়া বাড়ি। ওর ভাই কয়, কাঁদিস কে? তোর দুলাভাই গরু কিনবে দিয়ে আমি 3টে বালতি কিনছি। কয় গরুকে কিনছে? কয় না। তো মারামারি কিনে লাগলো। কয় 3টে বালতি কিনছে কে? কয় যে এটা দুধ দেবো, এটা দুধ রাখবো, এডেট করে আমার বাইকের একটু করে দুধ দেবো। কয় এই বালতি করে দুধ দিলে দুধ তো ব্যাগ পুরো এই করে মারছে। আচ্ছা, এটাকে মারার জিনিস কর। তখন কোন কথা মারছে, এতক্ষণ মনে আসলে বোর চিন্তা করতেছে বাচ্চা গেলিমার না জানি নসিবে কি আছে। আমি কথা বলতেছি, কোন কথাই মারছি। তখন তুই যাবি স্যার, আমি করবো না। তখন 4 সালে চা খেয়ে গেছে। শালা বলতেছে, কে দুলো ভাই তুমি মিলে গরু কিনবে? কয় কয় গরু কোন দিন নামাবে? কয় তোকে ক্ষেতের কাজ দিয়ে ওবে থাপ্পুর দিয়ে পাইয়ে ফেলেছি। তোমার ক্ষেতের কাজ দিয়ে নামাবে, আমার না ক্ষেত খাবি। জনগণ বলতে চাই বুনে জামাক মারে। তাই বুনে জামাক মারা ফরজ। কও আমার বোনেক মারছে। হাফ কাজে ওর বোনেকে মারবো, ও দোষ করছে। বেবাক দুধ বরিয়ে ওর ভাই বাড়ি দিবে চাইছে। তো কয় গরুকে কিনছে? কয় না, গরু কিনার আগে মারামারি। আমরা মানুষ তো এইরকম। ভাই চিন্তা করতেছে যে বাচ্চা কি হয়। মা বোনেরা ভালো, তা বাদে সেটা নিষেধ করবেন, আল্লাহর রাস্তে নিষেধ যাই করবেন। দেখবেন যে আপনি বলাও শেষ, বাইতে যাওয়ার সময় বার নেই। উনি গড়গড় করে একজনকে বুড়ি একটা কথা কই, খাও কইস না, তুই কয় এই কাম করছি। এই বুড় হজম হয় না, ওই বুড় কাছে ও বউকে হজম করবে নাকি? মেয়েরা ওদের এই হজমের জিনিসই নাকি। আমার কথা কি বুঝতে চান? এনে মা বোন নাই দেখে ওয়াজ করে জুত পাচ্ছে। আমার ভাইয়ের আমার হযরত আদম আলাইহিস সালামকে বলবে, আদম বলো জিন্দেগি কি করছো? আদম আলাইহিস সালাম বলে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ বলে, তোমাকে আমি মাফ করে দিছি। আল্লাহ একটা টিকিট ধরা দিবে, আদম রে যা আমার জান্নাতে যা। আদম আলাইহিস সালামকে ৭০,০০০ ফেরেশতা তাকবীর পড়তে পড়তে বাদান জান্নাতের গেটের সামনে নিয়ে যা। দেখবে দরজা আছে কিন্তু তালা লাগানো হলো ভিতরে, বাইরে আপনার তালা লাগানো নাই। দরজার কাছে যা নক করবে, ফেরেশতারা বলবে কে? বলবে আমি আদম নবী। কি জন্য আসছেন?
কয় আমি জান্নাতে যাব, আল্লাহ জান্নাতে টিকিট দিছে। এবার সব ফেরেশতারা বলবে আদম নবী গো তুমি ওয়েটিং করো। এইরকম করতে করতে আদম থেকে শুরু করিয়ে হযরতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত গুণী নবী রাসূল আছে প্রত্যেকটা নবী রাসূলকে একটা করে টিকিট জান্নাতের ধরা দিবে। তারা আসিয়া জান্নাতের দরজায় নক করবে। ফেরেশতারা বলবে কে? বলে আমি ঈসা নবী, আমি মুসা নবী। কও ওয়েটিং করো। অর্থাৎ বিশ্ব নবী যতক্ষণ পর্যন্ত না আসবে, অর্থাৎ বিশ্ব নবীর উম্মত যতক্ষণ জান্নাতে না যাবে, অর্থাৎ আল্লাহর নবী দিয়ে জান্নাত বাদান আল্লাহ উদ্বোধন করাইবে। সিল্লাকান আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। আমি ভাবছি যে ইলেকশনের সময় তাকবীর শেষ করছে না, তাকবীর এখন আপনার শক্ত আছে দেখতেছি। যা হোক থাক পরে, যা হোক একটু পরে। আল্লাহর কাছে বলি যে আমরা আমাদের গার্জিয়ানবিহীন এ দেশ চললো প্রায় 2 বছরের মতো। এখন একটা গার্জিয়ান হয়ে গেছে ইনশাল্লাহ। কি কর নির্বাচন হয়ে গেছে 2 দল। আমরা ভাবছি 2 দল পরামর্শ করে মিলে ধীরে যেন আমাদের পরিচালনা করতে পারে, দেশে যেন আল্লাহ শান্তি দেয়। জোরকান আমিন। আমাদের এখন বর্তমান প্রধানমন্ত্রী হয়ে যাচ্ছে জনাব তারেক রহমান। আল্লাহ যেন তাকে দেশ চালানোর তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আমার মনে হয়, আমার বিশ্বাস, তিনি বক্তৃতায় বলেছে যে আর ফ্যাসিবাদ বাংলার জমিনে কায়েম হতে দিব। তিনি বলেছে মদিনার সনদে আপনার দেশ পরিচালনা করবে। তাকে ধন্যবাদ জানাই। আল্লাহ আমাদের দেশ নায়ককে তুমি দীর্ঘ হায়াত দান করো। সরকার আমিন। আল্লাহ দেশ যেন সুন্দর করে পরিচালনা করতে পারে। উভয় আপনার দল বল নির্বিশেষে বিরোধী দল আর দলীয় দল মিলে যেন পরামর্শ করে আমাদের সুন্দর করে পরিচালনা করতে পারে। আল্লাহ যেন এই তৌফিক দেয়। সকলে বলুন আমিন। আমার ভাইয়ের আমার, এবার আদম আলাইহিস সালামের বিচার হবে। পুরুষের মধ্যে আদম আলাইহিস সালামের বাদান বিচার করবে। নবীর উম্মতের মধ্যে হযরত আপনার আবু বকর সিদ্দিকের সর্বপ্রথম বাদান বিচার করবে। আর মহিলার মধ্যে মা খাদিজাতুল কুবরাকে যখন আপনার দরদার আপনার এই পাথরের পাশে পাথরে যখন দাঁড় করাইবে, আমার নবী মা আয়েশা লক্ষ্য করে দেখবে আমার নবীর বাম পাশে, আমার নবী বাম পাশে বসে আছে। মা আয়েশা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসিয়া আল্লাহর মুখের দিকে তাকাইবে। অমনি নবীর চোখে বদন চোখ পড়ে যাবে। আল্লাহ দেখবে স্বামী স্ত্রী 2 জন, মা খাদিজাতুল কুবরা আর আমার নবী 2 জন বাদান তাকিয়ে আছে। আল্লাহ বলে খাদিজা বলো জিন্দেগিতে তুমি কি আমল করছো? মা খাদিজাতুল কুবরা বলবে আল্লাহ আমার জিন্দেগিতে তেমন কোনো আমল নাই। আমার আমলটাই হলো আমার স্বামী, আমি আমার স্বামীর খেদমত করেছি। চিল্লা বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা আমার নবী গভীর রাত গভীর রজনীতে বাড়িতে আসিয়া নক করছে। খাদিজা বলে যখন ডাক দিছে অমনি দরজা খুলে দিছে। আমার নবী বলছে খাদিজা তুমি কি ঘুমাও না? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যতদিন ধরে আপনার সাথে ঘর সংসার করতেছি আল্লাহর কসম আপনার আগে কোনোদিন বিছানায় পিঠ দিয়ে ঘুমোতে যাই নাই। আর আমাদের খাদিজা, আপনি গাঙ্গি শহর থেকে আসবেন, আসে দেখবেন যে হ্যাঁ টান টান হওয়া শুয়ে রয়েছে। সব্বনেশে ফাঁকে গেছে না বাচ্চি, দুইটে বুইটে ঘুম পাইতেছে। আচ্ছা ডাক দিবেন খাদিজা, কোনো খবর নাই। ও খাদিজা, কোনো শব্দ নাই। ও খাদিজা, কি এ কি? আমার নবী বললেন আমি যতদিন আসছি এক ডাকের বেশি 2টা ডাক দিতে হয় নাই। খাদিজাতুল কুবরা দরজা খুলছে। সুবহানাল্লাহ, একটু জোরে কর।
নবীর যখন চোখে চোখ পড়ছে অমনি আমার নবী বাদান সালাম দিবে, তার আগে মা খাদিজাতুল কুবরা আগে সালাম দিছে। একটা হাদিসের কথা মনে হলো, বলবো কি? রাত 12টার পরে হযরত আলী ফাতেমার ঘরে দরজার কাছে গেছে, যা দেখে যে গুনগুন ফিসফিস শব্দ শোনা যাচ্ছে। হযরত আলী চিন্তা করতেছে রাত বাজে 12টা 1টা, আর আমার বিবি ফাতেমার ঘরের ভিতর থেকে গুনগুন ফিসফিস শব্দ শোনা যাচ্ছে। এখন যদি আপনি গাঙ্গি হাট থেকে শহর থেকে আইসা যদি বিবির ঘরের দরজার পাশে দাঁড়াই, যদি গুনগুন ফিসফিস শব্দ শুনি, মনের মধ্যে সন্ধি ঢুকবে না যে যুগ জামানা ভালো না, মোবাইলের যুগ, আবার কি পর কি করতেছে না, কি কথা কয় না, সন্ধি ঢুকবে না? যা সালাম সালাম, এই কথা বলি কার সাথে, কথা কয় না, আছে না? আলী মনে মনে চিন্তা করে, আল্লাহ গভীর রাত এই রজনীতে হযরত ফাতেমার ঘরের মধ্যে থেকে গুনগুন গুনগুন শব্দ শোনা যাচ্ছে, কারণটা কি? হযরত আলী যা নক করছে অমনি ফাতেমা একটা ডাক দিছে, অমনি দরজা খুলে দিছে। বাজান দে হযরত আলী বেশিরভাগ ফাতেমাকে সালাম দিতেন, হযরত ফাতেমা আলীকে সালাম দিতে বেশি পারে নাই, বেশিরভাগ আলী হযরত ফাতেমাকে সালাম দিতেন। ওই দিন আলী আপনার একটু অনুরাগ, এত রাত্রি বিবির ঘরের মধ্যে থেকে গুনগুন শব্দ কার সাথে কথা কয়? ফাতেমা আগে সালাম দিয়েছে। সালাম যখন আদান প্রদান হয়ে গেছে, হযরত আলী বলতে, বিবি ফাতেমা রাত বাজে 12টা, আমি তোমার ঘরে দরজার পাশে আসলাম, আমি গুনগুন ফিসফিস শব্দ শুনলাম, তুমি কার সাথে কথা বললে? হযরত ফাতেমা বলে, স্বামী রে, যতক্ষণ পর্যন্ত আপনি বাসায় না আসেন, যতক্ষণ পর্যন্ত আপনি এই ঘরে না আসেন, এতক্ষণ পর্যন্ত বিছানায় অনর্থভাবে ঘুমোতে যাই না। আল্লাহর কোরআন খুলে কোরআন পড়ি, আমার মাওলার সাথে গল্প করি, চিল্লা কান আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। হযরত আলী বললেন, আমি যতদিন আমার বিবি ফাতেমা ঘরে দরজার পাশে গিয়ে দাঁড়াইছি, ততদিন আমি কোরআন তিলাওয়াতের আওয়াজ শুনছি। আর আমাদের ঘরে ঘরে একটা করে ফাতেমা আছে। আপনারা বলুন, রাত 12টার পরে মেহেরপুর শহর থেকে, গাঙ্গী শহর থেকে আসিয়া আমাদের ফাতেমারও ঘরে দরজার পাশে দাঁড়াইয়া কোরআন তিলাওয়াতের আওয়াজ শুনছি? মোটেই না, ভিন্ন জিনিস শুনছি। ঘুম পড়ে যেতেছে, আমারটাও তো তাই দেখি আমি, না তা আমার টাকা আমি নামাজের মধ্যে পাই বেশিরভাগ। আর মনে মনে করে, তোমারটা তো প্রশংসা তুমি তো করবেই, মানে ও যা করে তার প্রশংসা করা লাগবে না? আমি বেশিরভাগ আমার গিন্নিকে আমি নামাজের মধ্যে পাই। যা হোক, এরকম প্রত্যেকটা নারীর হওয়া দরকার। হযরত আলী বললেন, বিবি ফাতেমা, এই যে তুমি কিভাবে শিখলে? আমার জন্য কেন তুমি অপেক্ষা করো? তুমি কেন ঘুমাতে যাও না? হযরত ফাতেমা বলে, স্বামী রে, যতক্ষণ পর্যন্ত আপনি না আসেন আমি কোরআন তেলাওয়াত করি, একা একা ঘুমাতে যাই না। হযরত আলী বললেন, বিবি এই শিক্ষাটা তুমি কিভাবে নিয়েছো? বলে, আমি দেখেছি আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি দেখছি আমাকে আমার মা বিছানায় শোয়াইয়া দরজার সাথে পিঠ লাগাই অপেক্ষা করেছে। আমি জিজ্ঞাসা করছি, ও গো মা, তুমি কেন ঘুমাও না? দরজার সাথে পিঠ লাগাই অপেক্ষা করো। আমার মা বলেছে, রে বিটি ফাতেমা, তুমি আরামে ঘুমাও, তোমার আব্বা যতক্ষণ পর্যন্ত ঘরে না আসবে আমি তোমার মা তোমার আব্বার আগে বিছানায় পিঠ লাগাইয়ে ঘুমোতে যাই নাই। চিল্লা কান আল্লাহু আকবার। হযরত ফাতেমা বললেন, স্বামী রে, আমি দেখেছি, আমি বেশিরভাগ যেতেছি যতদিন আমি আমার মায়ের ঘরে ছিলাম, আমি দেখছি আমার মা আমার আব্বা না আসা পর্যন্ত বিছানায় পিঠ দিয়ে ঘুমোতে যাই না। আমি আমার মায়ের কাছে শিক্ষা নিয়েছি, তখন তো বাদান কোরআন নাযিল হয় নাই, এই জন্যই আমার মা অপেক্ষা করতো। এখনো যদি কোরআন নাযিল না হইতো, আমি আমার মায়ের মতো আমার পানের স্বামীর জন্য দরজার সাথে পিঠ লাগাইয়া লাগাইয়া আমি অপেক্ষা করতাম। এখন কোরআন নাযিল হইছে, অনর্থভাবে আমি কেন দাঁড়া থাকবো? আল্লাহর কোরআন খুলি, কোরআন পড়ি, আমার মাওলার সাথে গল্প করি। চিল্লা কান আল্লাহু আকবার, আল্লাহু আকবার কর। মা ফাতেমা মার কাছ থেকে শিক্ষা নিছে, আর আমাদের মা
মাও শর্ট কামিজ, মেয়ে আরো শর্ট কামিজ। বলবো কি একটু? আমার এলাকার একটা ছেলে বিয়ে করবে, ছোট ছেলের অনুপস্থিত বড় ছেলের বিয়ে ঠিক হয়ে গেছে। মা মোবাইল করছে, হ্যালো বাবা, আগামীকালই তোমার বিয়ে, তুমি চলে আসছো। কারণ মা আমি সরকারি চাকরি করি, আমি আসতে পারবো না। ছোট ছেলের অনুপস্থিত বড় ছেলের বিয়ে হয়ে গেছে। বিয়ের 2 দিন পরে ছেলে আবার ছুটি নিয়ে বাড়িতে এসছে ভাবিক দেখার জন্য। এসে বলতেছে, মা ভাবি কই? তোমার ভাবি গেছে, তাও তোমার মা ওই বাড়ি। তাহলে দেখে আসছে, আমি তো 6 মাসের মধ্যে ছুটি পাবো না। তখন তোমাকে নিয়ে যাবে কে? তার মেয়ের ছেলের মা বলতেছে, আমি তোমার মাইক মোবাইল করে দিই। বলতেছে, বিয়েন আপনার পুত্র গেলে একটু আদর যত্ন করেন, যে কোন বাড়ি? যে অমুক গ্রামের অমুক বাড়ি। তো যায়া দেখে যে মাওরও শর্ট কামিজ, বাবিরও শর্ট কামিজ, মাওরও ছোট লিপস্টিক, মাওরও বিয়ে বাবিরও লিপস্টিক। সারাক্ষণ ওই বাড়ি খানা পিনা করিয়া আসার সময় সারাক্ষণ মাওর সাথে আর কি করছে, বিয়েন মনে করি। আসার সময় বলতেছে, ও বিয়েন আমি গেলাম। কও বাবা, আমি বিয়ে নইনি, আমি মাওই হই। না না না, আমার কত হলো যে মেয়ে বিয়ে দেওয়ার আগে তুমি শর্ট কামিজ পরছো, ভালো কথা। মেয়ে বিয়ে দেওয়ার পরে কোন গ্রামে তুমি শর্ট কামিজ পরলে, ইচ্ছে কি পুত্র আছে তো বিয়ে কয়। হাসে উড়ো দেন না, কথাগুলি বোঝেন? যা বর্তমান হয় সেই কথাগুলি বলতেছি। না না, এখন মেয়ে বিয়ে দিছে, তোমার শর্ট কামিজ পরা লাগবে, মেয়ের সাথে পাল্লা দিয়ে দিয়ে তোমার শর্ট কামিজ পরা লাগবে। তার কারণটা কি? এখন মেয়ে বিয়ে দিয়ে মেয়ের মা এমন সাজা সাজে, মেয়ের চাইতে মেয়ের মা সুরকি দেখা যায়। এখন তো ঠিক কবে শাশুড়ি হও, শাশুড়ি হও। ওই দেখেন বড় বড় চোখ করে, তার কথা কি খারাপ বলতেছি নাকি? আমার ভাইয়ের আমার আর কি ঘন্টা খানি আসান, না না মোনাজাত করে দেবো। নারে তাকবীর। একটা ওয়াজ করবো, সেটা হলো 6 মাস ধরে বিয়ে হয়েছে একটা মেয়ের, 8 মাসে গর্ভবতী। আপনারা বলেন, 6 মাস ধরে যদি বিয়ে হয়, 8 মাসে যদি গর্ভবতী হয়, এই বাচ্চাটা বৈধ হবে না অবৈধ হবে? তখন ছেলে বলতেছে, বিবি 6 মাস ধরে বিয়ে করলাম, 8 মাসে গর্ভবতী, এই অপকর্ম কার সাথে করলে? বউ কয় যে আমি অপকর্ম করি নেই, এটা আমার কর্মের ফল। সুবহানাল্লাহ, একটু জোরে কর।